হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা পাওয়ার পর কোন রকম অসুস্থ ছাড়াই, কোন রকম মাজুর ছাড়াই, কোন রকম সফর ছাড়াই যদি একটা রোজা কেউ ছেড়ে দেয়, সে যদি ওই রোজার কাফারা কাজা অন্য কোন রোজার মাধ্যমে আদায় করতে চায়, সে যে রোজাটা ছেড়ে দিল ওই রোজার সমপরিমাণ সওয়াব হবে না। যে রোজাটা ছেড়ে দিল ওই রোজার সওয়াব পেতে হলে আপনি যদি অন্য রোজা ধরেন সে রোজা দিয়েও আপনি সওয়াব পাবেন না। ঠিক একই কথা হযরত আলীও বর্ণনা করছেন, মুসান্নিফ ইবনে আবি শাইবাতে হাদিস টেনেছেন। তাহলে বোঝা গেল রোজা রাখার মধ্যে লাভ, রোজা না রাখার মধ্যে ক্ষতি, ঠিক কিনা? এমনটা নয় যে রোজা রাখার মধ্যে লাভ, রোজা না রাখলে কোনো সমস্যা নাই। দুইটাতেই প্রতিদান আছে, রাখলে লাভ, না রাখলে কি ক্ষতি। লাভটা কি? as-sawmuli wa ana jizibi, আল্লাহ বলছেন লাভটা হচ্ছে আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। ক্ষতিটা কি? এই যে একটু আগে হাদিসটা বললাম। এবার বলেন এই রোজা রাখা দরকার আছে কিনা নাই? 5 ওয়াক্ত নামাজ যেরকম ভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই নামাজ শুধু উম্মতের জন্যই ছিল না, এই নামাজ আগে যত উম্মত আসছে তাদের উপরও ফরজ ছিল। তবে হ্যাঁ, তাদের উপরে এরকম 5 ওয়াক্ত নামাজ টাইমলি টাইম ফরজ ছিল না। কোন কোন জাতির জন্য 2 ওয়াক্ত ফরজ ছিল, ফজর আর আসর। কোন কোন জাতির জন্য এশা ও ফজর ফরজ ছিল, কোন কোন জাতির জন্য 3 ওয়াক্ত ফরজ ছিল, কিন্তু এটার কোনো টাইম নেই। শুধু এতটুকু বলা আছে যে অমুক সময় তমুক সময় আদায় করতে হবে। তখন তো আর ঘড়ি ছিল না, সূর্য দেখে ইবাদত বন্দি করত। তাহলে বোঝা গেল শুধু নামাজ আমরাই পড়তেছি না, আগেও নামাজ চলমান ছিল, আগেও নামাজ। যাকাতের কথা বলি, এই যে উম্মতে মুহাম্মাদিনা যাকাতের সময় আসলে যাকাত প্রদান করে, বলেন যাকাত কি শুধু আমরাই দিছি না আগেও চলে আসছে? আগেও যাকাত হয়েছে। এই যে রোজার কথা বলি, রোজা শুধু আমরাই রাখছি না, আগেও রোজাদার ছিলেন। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন তোমাদের উপরে সিয়াম সাধনার মাসকে ফরজ করে দেওয়া হয়েছে, রমজানের মাসকে ফরজ করে দেওয়া হয়েছে, রোজা ফরজ করে দেওয়া হয়েছে। মিন ক্বাবলিকুম, এই ফরজটা শুধু তোমাদের উপরেই ছিল না, তোমাদের পূর্বে যত উম্মত আসছে তাদের উপরেও এই রোজা ফরজ ছিল। তাহলে বোঝা গেল আল্লাহ কি আমাদেরকে রোজা দিয়ে জুলুম করছেন না দয়া করছেন? দয়া করছেন। দয়াটা কিভাবে করছেন একটা স্যাম্পল উদাহরণ দিই। উদাহরণটা হলো, একদিন আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন যে বনী ইসরাইল জাতির মধ্যে একজন লোক ছিল যে ব্যক্তি 1000 বছর যুদ্ধে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ, 1000 বছর যুদ্ধে অংশগ্রহণ ছিল। তো যুদ্ধে অংশগ্রহণ করলে ফজিলত কম না বেশি? অনেক বেশি। অন্যান্য ইবাদতের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদকারীর ফজিলত কি আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবীরা তো অবাক হয়ে গেছে। সাহাবীরা হতভম্ব হয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এত বছর হায়াত পাইছে, যুদ্ধ করছে, এরা যে ফজিলত কামাইছে, আমরার হায়াত তো মাত্র 60 বছর 70 বছর, আমরা কি এদেরকে ধরতে পারবো? আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা রাত্রির ব্যবস্থা করে দিছেন, ওই রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দি করে, এক রাত্রির ইবাদত 83 বছর সোয়াবের সমপরিমাণ সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। 83 বছর ইবাদত করলে যে সোয়াব, কথা বুঝতে পারছেন? ঠিক ওই রাত্রিতে ইবাদত করলে ওই সোয়াবটা আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। ওই হিসাব মতে যাদের বয়স 50, এবার বলেন সেই রাত্রিটা 50 বছর ওয়ালারা কয়বার পাইছেন? 50 বার পাইছেন। ওইখান থেকে ধরেন আপনি 13 বছর মাইনাস করলেন, নাবালেগ ছিলেন তো 13 বছর, ধরেন আপনি 37 বছর পাইছেন।
37 বছর যদি আপনি ওই রাত্রিটা 37 বার পেয়ে থাকেন, 37 দিয়ে 83 কে আবার গুণ দেন, কত বছর? ওই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলতেন না? লাইলাতুল কদরের ফজিলত কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়েও উত্তম, হাজার মাসের চেয়েও আপনি যত ইবাদত বন্দি করবেন তার যত সওয়াব, এই রাত্রিতে একটা দিন ওই রাত্রিতে সজাগ থেকে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। হাজার মাস, হাজার মাসের একটা গণনা আছে, ওই হিসাবে ধরলাম 83 বছর, কিন্তু আল্লাহ বলছে হাজার মাসের চেয়েও, চেয়েও বলে আল্লাহ বলছে 83 বছর না, কত বছর এটা আল্লাহরই গণনায় আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবীরা আশ্বস্ত হইতে পারছেন এবং তারা প্রশান্তি লাভ করতে পারছেন। তাহলে বোঝা গেল আগের যুগে যারা রোজা রাখছে তাদের রোজা তাদের উপরে যেরকম ভাবে ফরজ ছিল এটা আল্লাহ তাদের প্রতি ইহসান করছেন, আর সেই রোজাকে আল্লাহ তাআলা সহজ করে আমাদের জন্য 30টি রোজা শুধু রমজানের জন্য বরাদ্দ রাখলেন। এটা আল্লাহ তাআলা আগের উম্মতের চেয়ে বেশি ইহসান আমাদের উপরে করছেন। কারণ এই 30 দিন ছাড়া আর কোনোদিন রোজা রাখার বিধান আছে? ফরজ আছে না? সবগুলা নফল। আপনি চাইলে রাখতে পারেন, না চাইলেও কি, কিন্তু রমজানে 30টা রোজা আপনাকে রাখতেই হবে, বছরে একবার, মাত্র 30 দিন। পারা যাবে না ইনশাআল্লাহ? দেখি আবার কে কে রাজি আছেন, 2 হাত তোলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পরিপূর্ণ ফয়ুজ ও বরকত অর্জন করার তৌফিক দান করুন। 29 কিংবা 30 পরিপূর্ণ রোজা সঠিকভাবে সুস্থতার সাথে যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। সকলে বলি আমিন। হাত না। শেষ রমজানের আলোচনা। 2 নম্বর আলোচনা লাইলাতুন নিসফি মিন শাবান।